দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সাধারণ মানুষগুলোকে আপনি দেখেন, বিপ্লব পরবর্তী সময়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কথা দিয়েছিল মিথ্যে মামলা যতগুলো আছে সবগুলোই প্রত্যাহার করা হবে। তাহলে মিথ্যে মামলা কাদের বিরুদ্ধে ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, ছাত্রলীগের বিরুদ্ধে ছিল। একটা মামলাও কি প্রত্যাহার হয়েছে? হয় নাই। আমার কাছে 38 জনের লিস্ট আছে, 38-39 জনের লিস্ট আছে যারা সরাসরি গণহত্যার মামলার সাথে জড়িত, এবং অনেকেই আছেন যারা 17 কোটি টাকার ঋণ খেলাপি আছে, তাদেরকেও নমিনেশন দেওয়া হয়েছে। হয়েছে না? মাশরাফি ভাই কোথায় আছেন? মাশরাফি ভাই তো এখন বাংলাদেশেই আছেন, তাই না? অন্যান্য নেতারা, আপনি দেখেন যে বাংলাদেশ কেমন একটা রাজনৈতিক সম্প্রীতির দেশ, যে আওয়ামী লীগের লোকজন ঘোষণা দিয়ে অমক দলে যোগ দিচ্ছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। দেখেছেন আপনারা? মানে সে কিন্তু আওয়ামী লীগ করে, শুধু অন্য একটা রাজনৈতিক দলে যোগ দেওয়ার কারণে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো। সাকিব কি দোষ করছে? সাকিব কি দোষ করছে আমাকে একটু বলেন। গণহত্যার মামলার সাথে তার নাম জড়িত, তার মামলার সাথে তার নাম জড়িত, এই তো। সাকিব ভাই দেশে আসলে কি হবে? সে মামলা মোকাবেলা করবে। তার তো এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার, সে পালাই থাকবে কেন? পালাই থাকলে তার বিচার হবে না? এই যে আপনারা দেখলেন যে 3 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এটা কিন্তু অ্যাবসেন্সেই তাদের রায় হয়ে গেছে। এখন সাকিব ভাই যদি মনে করে যে আমি মামলা মোকাবেলা করব, সে দেশে আসতেই পারে, তাকে ওখানে আটকাবে কে? আর বিশ্বকাপ খেলার কথাটা বললেন, দেখেন, আমি বিশেষ করে ক্রিকেট খেলাটা একটু এড়াই চলি। যে খেলা 5 দিন খেলার পরে 5 দিনের মাথায় ড্র হয়ে যায়, ওই খেলাটা আসলে উন্নত বিশ্বের কোনো দেশেই খেলে না। আমাদের ক্রিকেট নিয়ে কেন কথা বলি? কোটি কোটি মানুষের ক্রিকেট নিয়ে একটা আবেগ আছে, হ্যাঁ। এই আবেগ অনুভূতির জায়গা থেকে বলি কি, যে ভারত যেভাবে দাদাগিরি করতে চায় এই ক্রিকেট খেলাটাকে নিয়ে, ফুটবল খেলাটাকে নিয়ে যেভাবে ব্রাজিল দাদাগিরি করতে চায়, আমার মনে হয় যে ছোট ছোট দেশগুলো, ছোট ছোট দলগুলো কিছু না হোক, একবারের জন্য হইলেও তাদের এই দাদাগিরির বিরুদ্ধে মুখ খোলা উচিত। দেখেন, আজকে এই পাকিস্তানের সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে পাকিস্তানের সরকার চায় না যে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের যে যারা খেলোয়াড় আছে, ক্রিকেট বোর্ড ভারতে খেলতে যাক। তো আমাদের শুধু না বলছে, আমাদের দোষ হচ্ছে কেন? যান এখন পাকিস্তানের সাথে লড়েন। আপনি শেষ পর্যন্ত কি হবে জানেন? বড় বড় দলগুলো এই ভারতের দাদাগিরিটাকে এমনিতেই বর্জন করবে। এবং আমি দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন প্লেয়ারকে কথা বলতে শুনেছি যে ভারত এই ক্রিকেটটাকে কোনো না কোনোভাবে তারা নিয়ন্ত্রণে রাখতে চায়, এবং সেটা খুব বাজেভাবে।